গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। দেখো আমার গাছে কত ফুল ফুটেছে। এটা কিন্তু ওপরের গাছে, হ্যাঁ। তারপরে নিচের গাছের ফুলগুলোও ফুটে আছে, সেটাও তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। এ দেখো আমার কিন্তু সকালে বাসি কাজ সেরে ঠাকুরের এখানে ধূপ ধরা, মানে তুলসী তলায় ধূপ ধরানো, ঠাকুরের কাছে ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে। আর গাছের কিন্তু ফুল এখনও তুলিনি। এই দেখো গাছের ফুলগুলো এবার তুলবো। কত ফুল ফুটে আছে দেখেছো তো, কত সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হবে, যেহেতু বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, বক্স বাজছে, কীর্তন হচ্ছে, তবুও ভয়েস ওভার দিলাম। ঠিক আছে, তোমরা একটু ম্যানেজ করো। এই দেখো টগর ফুল গাছে কত সুন্দর টগর ফুলগুলো ফুটে আছে। আবার এদিকে নিচের এই হলুদ গাছে, হলুদ ফুল গাছে, জবা ফুলে, সেখানে কিন্তু হলুদ ফুল ফুলেছে। আর দেখো এখানে একটা বড় জবা ফুটেছে, কি অপূর্ব লাগছে দেখতে জবাটাকে, দারুণ লাগছে, তাই না বলো? এ দেখো নয়নতারা ফুলগুলো ফুটে আছে। সব আস্তে আস্তে ফুলগুলো তুলতে হবে। আমি ভাবি কি যতক্ষণ ফুল গাছে থাকে ততক্ষণই সতেজ, তুললেই কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে। তো দেখো টগর গাছের ফুলগুলোও দেখিয়ে দিলাম। আর বন্ধুরা, আমাদের বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এই দেখো বাবাজি এসছিলেন, মহারাজ এসছিলেন পাঠ করতে। খুব সুন্দর পাঠ হয়েছে আমাদের বাড়িতে, জানো তো, খুব ভালো লাগছে। এটা আজকের দেখালাম আমি। কালকে কিন্তু মায়ের পুজো হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং সারাদিন সারা রাত কীর্তন হবে, সেটাও শেয়ার করব। এরকম আমার ছেলে এসছে, ছেলের কীর্তনটা পরে শোনাচ্ছি। মহারাজের পাঠটা একটু শুনিয়ে দিলাম। খুব সুন্দর পাঠ করেন উনি, কাঠিয়া বাবা। তো এই জন্যে বাবা এসছেন, খুবই ভালো লাগছে। মহারাজ এসছেন আর আমার ছেলেও এসছে। ছেলেকে ভীষণ ভালোবাসেন, খুব স্নেহ করেন মহারাজ। মানে আমার ছেলেকে ভীষণ ভালোবাসেন, হ্যাঁ। তো বাচ্চা ছেলে যেহেতু, আরও একটুখানি মহারাজ ভক্ত, তো এই জন্যে খুবই ভালোবাসে আমার ছেলেকে। তো দেখো তোমরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। ঠিক আছে, আজকে কিন্তু কমেন্ট সেকশন আমি পড়বো না 2-3 দিন, হ্যাঁ। কেউ রাগ করো না, অবশ্যই কমেন্ট সেকশন পড়বো, 2 দিন থাকুক। যেহেতু একটু অনুষ্ঠান বাড়িতে একটু ব্যস্ত আছি। ঠিক আছে, তো চলো তোমাদের দেখাতে থাকি। এক এক করে দেখো কত লোকজন এসেছিলো, তারা পাঠ শুনেছে। আর ঠাকুর ঘরে কাজ হচ্ছিল, গুছানো গাছানো চলছিল, সেগুলো তোমাদেরকে দেখাবো, বুঝেছ? আর এই দেখো আমাদের রাধাকৃষ্ণকে কত সুন্দর করে সাজানো হয়েছে, দেখেছো? রজনীগন্ধার মালা দিয়ে, কি অপূর্ব লাগছে দেখতে, অসাধারণ লাগছে। আমাদের মাকেও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো কত ফুল এসছে, ফুল দিয়ে গেছে, কি ভালো লাগছে না? প্রচুর গাঁদা ফুল, প্রচুর। এই দেখো মাকে কত সুন্দর লাগছে। কালকে মায়ের পুজো হবে, সেটাও দেখালাম। আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা, ঠিক আছে, তো দেখালাম তোমাদেরকে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, কেমন লাগলো অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। বাড়িতে ফুল লাগিয়ে রাখতো বৈষ্ণবরা, যখন বৈষ্ণবরা ভগবানের কুন্দ ফুল লাগিয়ে রেখেছে, ভগবানের প্রিয় কুন্দ গাছ লাগিয়ে রেখেছে শিবাস পণ্ডিত চারিদিকে, সব বৈষ্ণবরা এসে তুলে আমার হাতের কুন্দ ফুলের গাছের ফুল চপটা ভগবানকে সেবা করবে। আমরা আমাদের ফুল তুললেই তুমি আমাদের ফুল তুলছো, আমরা দেখো শিবাস পণ্ডিত কিন্তু তাই মনে করেন যে সবই তো বৈষ্ণব, সবই তো ভগবানের চরণে পড়বে। হ্যাঁ, তোমার আনন্দ, তার কাছে লাগিয়েছে শিবাস পণ্ডিত। সবাই বলে নাকি বড় দেখি হাসছো, শিবাস পণ্ডিত হাসছেই কেন? শ্রীমান বলেন আছে কারণ অবশ্য। কহতে কি বলে সবে ভাগবত গণ, শ্রীমান বলেন মহাসমূহ কারণ। পরম অদ্ভুত কথা মহাসম্ভব, নিমায় পণ্ডিত হইলা পরম বৈষ্ণব। বললেন নিমায় পণ্ডিত আর পণ্ডিত নেই, দয়া থেকে বেরিয়ে পরম বৈষ্ণব হয়ে গেছে। যে দেখি যে ভক্তি দেখিল তাহার নয়ানে, তাহার মনুষ্য বুদ্ধি নাহি আর মনে, মানে তার মধ্যে মনুষ্যত্বই আর নাই, মনুষ্য বুদ্ধিই নাই। তো বন্ধুরা, আমার ওপর ঘরের ঠাকুরও দর্শন করে নিলাম তোমাদেরকে। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো সন্ধে সবই দেওয়া কমপ্লিট। এখন কিন্তু 2 দিন ধরে আর খাওয়া দাওয়া, রেগুলার রুটিন এগুলো আর শেয়ার হবে না, শুধু অনুষ্ঠানই দেখাবো তোমাদেরকে। তো এই জন্যেই আর কি, ঠাকুর দর্শন তো অবশ্যই থাকবে, ঠাকুর দর্শন না করালে তো ভালো লাগে না, এটা তোমরাও জানো। আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের ঠাকুর দর্শন করাতে, তাই আমার ঠাকুরকে একবার দর্শন করিয়ে নিলাম। আজকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার হাজব্যান্ডই পুজো দিয়েছে। তারপরে আর এইদিকে দেখো বারান্দাটা পরিষ্কার করা হয়েছে। এখানে একটা বড় না গাছ ছিল, চন্দন গাছ। চন্দন গাছটাকে কেটে ফেলা হয়েছে, বুঝেছো তো, নাহলে আমার ছাদ ফেটে যেত, এমন অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, চন্দন গাছটা কাটা হয়ে গেছে। আর এই দেখো ওপাশের আমার বাইরেও তুলসীতলায় ধূপ ধরিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম এক ঝলক। আর ওই ঘরেও কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, হ্যাঁ। এই দেখো, দেখতে পাচ্ছ তো, এই ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো।
করি রাধিকা শ্যাম সনে সুন্দরী রাধিকা ওর বলা বন্য রাশি অমিয়া করিতে খুশি হাস্য করি হাস্য সম্ভাষণে নরোত্তম দাসে কই নিত্য লীলা সুখমা জগন্নাথের কি একটা অংশ, তো সেই জন্য কারণ অংশ তার স্বপ্নাদৃষ্ট হয়েছিল। আমরা জানি যে শ্রীমান মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র এবং তার যে ঠাকুমা যখন মহাপ্রভু পেটে এসেছিলেন, ঠাকুমা শোভা দেবী উপেন্দ্র মিশ্রের স্ত্রী ছিলেন। উপেন্দ্র মিশ্রের 5 ছেলে, তার মধ্যে তৃতীয় ছেলে ছিলেন হলো জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের কে ন্যায় করবার জন্য সার্বভৌম ভট্টাচার্যের জন্য উনি ন্যায় করতে ওনার পিতা নবদ্বীপে পাঠান। তখনকার দিনে বঙ্গে নাই পণ্ডিতদের খুব মর্যাদা ছিল। তো শ্রীমান মহাপ্রভু যখন গর্ভে আসেন, শোভা দেবী একটি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে দেখতে পাচ্ছেন যে জগন্নাথ তার গৃহে আসছে, স্বয়ং জগন্নাথ তার গৃহে আসছে। শোভা দেবী স্বপ্ন দেখলেন। সেই জন্য যে মূর্তিটি এখন বাংলাদেশে যে মূর্তিটি আছে ঢাকা দক্ষিণে, আমি তাকে দর্শন করে এসেছি, সেইটিতেও চোখ যেরকম বড় বড় গোল গোল, অরিজিনাল যে মূর্তিটি সেটা আছে এখন শিলচরে। শিলচর থেকে এরা নিয়ে আসে। এই উপেন্দ্র মিশ্রের আরো সব ভাইয়ের ছেলেরা, মানে মহাপ্রভুর যারা গৃহের লোক, ভাইয়ের বংশধরেরা রয়েছেন, তারা এখন এটা শিলচরে নিয়ে এসেছেন। আমি সেটা শিলচরে গিয়েও দেখে এসেছি। আর ভাগবত কিশোরের বাড়িতে এসেছিল, সেখানেও দর্শন করেছি। সুমন নিয়ে এসেছিল, সেখানেও দর্শন করেছি এই মূর্তিটি। এটি হলো মানে এটি অরিজিনাল। তুমি যেমন শিব ছাড়া কিছুই
পশ্চাতে পাগল গঙ্গার পরশ ভুলে পশ্চাতে পাগল দর্শনে পবিত্র বনই তোমার পরশনে পবিত্র পদ এই তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে যে অনুষ্ঠানটা হয়েছে, আজকে থেকে শুরু হয়েছে অনুষ্ঠান, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। ছেলের পাঠ, ছেলের কীর্তন আর মহারাজের পাঠ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। অনুষ্ঠান কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। কমেন্ট সেকশন পড়তে পারলাম না তার জন্য কিন্তু সরি। চলো।